কোয়েল পাখি পালনে লাভ নাকি লস? আসলে আপনি যখন কোনো পশু পাখি পালন করবেন সেখান থেকে লাভ হবে নাকি লস হবে তা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে। আপনি যদি সুন্দর এবং সঠিক একটি ম্যানেজমেন্ট তৈরি করতে পারেন, আশা করি আপনার কখনোই লস হবে না। আপনি যদি কোয়েল পাখির সঠিক পরিচর্যা করতে পারেন, নিয়মিত খাদ্য দিতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ সরবরাহ করতে পারেন, আশা করি আপনার কোয়েল পাখি থেকে লস হবে না। পাশাপাশি আপনি যদি কোয়েল পাখির ডিম বিক্রি করতে পারেন সঠিকভাবে এবং ভালো দাম পান, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি কখনোই লসের সম্মুখীন হবেন না। আপনি কোয়েল পাখি পালন করেন, মুরগি পালন করেন বা গরু পালন করেন, আপনি দেখবেন যে মার্কেট ভ্যালু আছে কিনা, মার্কেটে চাহিদা আছে কিনা। যদি মার্কেটে পর্যাপ্ত চাহিদা থাকে, আপনি কিন্তু তখনই ডিম বলেন, দুধ বলেন, মাংস বলেন উৎপাদন করবেন। যদি আপনার মার্কেটে চাহিদা একদম না থাকে, তাহলে আপনি কখনোই কিন্তু লাভবান হতে পারবেন না। আমি এর জন্য আপনাদের সবাইকে বলতে চাই, আপনারা কোয়েল, মুরগি বা গরু পালন করার আগে আপনার আশেপাশের বাজারগুলো ঘুরে দেখেন যে সেখানে কোয়েলের ডিমের চাহিদা আছে কিনা, মুরগির ডিমের চাহিদা আছে কিনা, গরুর দুধের চাহিদা আছে কিনা, আপনি এগুলো বিক্রি করতে পারবেন কিনা। যদি আপনি সবগুলো বিক্রি করতে পারেন, ইনশাল্লাহ আমি আশাবাদী, যদি আল্লাহ তাআলা চায় তাহলে আপনি সফল হতে পারবেন। আমরা যেটা করি, আমরা বাজার দেখি না, বিশ্লেষণ করি না, চাহিদা আছে কিনা সেটা দেখি না, ধুমধাম ইচ্ছা হয় একটা ফার্ম তৈরি করে ফেলি। প্রথমে আপনি আপনার আশেপাশের বাজারগুলো বিশ্লেষণ করবেন, তারপরে ফার্ম তৈরি করবেন।